there. Subscribe to my channel and also press this bell icon. আমি চয়নিকা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি রিঠা মাছের দো পেঁয়াজি। তো বন্ধুরা দেখো, আমি রিঠা মাছের দো পেঁয়াজিটা কীভাবে তৈরি করতেছি। খুবই সুন্দর এবং সুস্বাদু, মজার, টেস্টি যাই বলেন না কেন, খুবই মজার। তো আমি প্রথমে এখানে কড়াইতে তেল নিয়েছি এবং মাছটি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব প্রথমে। খুব অল্প সময়, খুব একটা সময় লাগে না। এবং দো পেঁয়াজি যেহেতু এখানে আমি অন্য সবজি ইউজ করিনি, জাস্ট মাছগুলো ভেজে নেওয়ার পরে গরম মশলা দিয়ে নিয়েছি, হালকা একটু জিরে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ দেবো, যেহেতু দো পেঁয়াজি বলেছি আমি, পেঁয়াজ তো অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যাবেন না। আমি চেষ্টা করছি সবসময় ঘরোয়াভাবে যেগুলো দিয়ে তৈরি করা যায় সুন্দরভাবে রেসিপি তৈরি করার, এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি বাদামি করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এবার আমি এখানে মশলা দেব। আমি এখানে বেস্তা বাদাম বাটা, এরপরে হলুদ লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু 2 চা চামচ দুধ আমি এখানে দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে। আসলে রান্নাটা সবসময় যখনই করবেন আপনারা কষিয়ে নেবেন, মশলাটা সবসময় কষানোর চেষ্টা করবেন, খুব ভালো লাগে এবং সুন্দর একটি কালার আসে। তো যখন আর মশলার উপরে কি বলে তেল উঠে আসবে, তখন ভাববেন যে না, মশলাটা কষে উঠেছে, কষানো প্রায় শেষ। খুবই সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দো পেঁয়াজি করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়, 10 থেকে 15 মিনিট লাগে। আর রিঠা মাছ তো আমাদের একটি প্রচলিত একটি মাছ এবং খুবই সুস্বাদু একটি মাছ, নদীর মাছ। আসলে রিঠা মাছটা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় এবং খুব ভালো লাগে। আপনি যেভাবে রান্না করেন না কেন, খুবই ভালো লাগে, মজাদার একটি মাছ। আসলে সবসময় পাওয়া যায় না এরকম নদীর মাছ। আমি এখানে বেশি না 2টো মাছ নিয়েছিলাম। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার মশলা কষানো হয়ে গেছে। আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যে রান্নাগুলো দেখাচ্ছি এই রান্নাগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা, বা কি মানে কতটুকু আর একটু করলে ভালো হতো, বা কেমন হয়েছে, এটা আমাকে অবশ্যই জানাবেন। আমি একটু মাংসের মতো কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে বারবার। আমার কষানোটা প্রায় শেষের দিকে। খুবই মজাদার একটি মাছ এই রিঠা মাছটা। রিঠা মাছ আমি এখানে 2 নিয়েছিলাম। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মনে করে আবার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আমি চেষ্টা করছি ভালো ভালো রেসিপি দেওয়ার, তবে যা আমাদের ঘরে আছে আমি সেগুলো দিয়ে চেষ্টা করার। আমি এবার আবার ঢেকে দিচ্ছি এবং আমি এখানে আবারও গুঁড়ো দুধ অ্যাড করছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি খুব একটা ঝোল ঝোল রাখবো না, যেহেতু দো পেঁয়াজি, হালকা একটা ঝোল রাখবো, খুব একটা না। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি সর্বশেষ। আমার এখানে রান্না করার শেষে আমি ঘি দেওয়ার পরে এবার নামিয়ে ফেলবো। নামানোর পরে দেখবেন কালারটা কেমন আসে এবং টেস্টটা কেমন হয়। আপনারা বাসায় করবেন, অবশ্যই অবশ্যই বাসায় করার চেষ্টা করবেন। আমি যেভাবে করেছি, খুবই অল্প সময়, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, হয়ে গেছে আমার। তো বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলে যাবেন না। Hey there. Subscribe to my channel and also press this bell icon.